সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের পাতায়াতে চেইন শপ টার্মিনাল 21-এ ইটালি ফ্লোর থেকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখেন, এটা ইটালি লেখা আছে এবং এইখানেই দেখাচ্ছি আপনাকে। এই যে এইখানেই দেখেন, এই যে আইফেল টাওয়ারের আদলে একটা টাওয়ার বানানো আছে এইখানে। এই একটু টাওয়ারটা এখান থেকেও দেখাইলাম। এই যে দেখেন, মানুষ বিভিন্ন ফ্লোরে উঠছে। ইটালি তো শিল্প সাহিত্য এইসবের মানে অনেক ঐতিহ্য আছে। এইখানে অনেকগুলি ভাস্কর্য আছে, বানানো আছে। দেখেন এই যে এই সার্কেলটার সব দিকেই বেশ কয়েকটা ভাস্কর্য দেখা যাচ্ছে। এই ফ্লোরেও আপনাকে কিছু দোকান দেখাই আপনাদেরকে। যে এই অংশগুলি সব মানে মেয়েদের সামগ্রী, মানে এটা প্রসাধনী সামগ্রী না, এগুলি হইল অলংকারের সামগ্রী যেগুলি আছে সেইগুলির দোকান। এগুলি হয়তো জানি না আমি, কস্ট একটু বেশিই হবে। এখানে সব মিলিয়ে অল্প অল্প একটু দেখাই। রোমা, এই যে এখানে এখন যে ফ্লোর নাম দেওয়া হয়েছে ওই ফ্লোরের মানে তাদের ঐতিহ্যটাকে সেখানে মানে ধরে রাখার মতো চেষ্টা করা হয়েছে, সেইভাবেই বানানো হয়েছে। দেখেন সব কিছু ফাঁকা ফাঁকা, কোনো গাদাগাদির ব্যাপার নেই। ফাঁকা ফাঁকা সুন্দর করে পরিপাটি করে রাখা সব কিছু। এবং তারা বিক্রি কতক্ষণে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়েও তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। আছে দোকান, সমস্ত বিশ্বের মানুষ আসছে দেখছে। তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব জায়গাতেই আছে এবং খাওয়া দাওয়ার দোকানের ভিড়ের কোনো অভাব হয় না, সেটা আছে এখানে। কিন্তু দামি জিনিসও যেরকম আছে, আবার সাধারণ দামের মানে অনেকে হয়তো ভেবে যাবে এত দামি হাইফাই শপিং মল, হয়তো দাম অনেক বেশি হবে। সব জিনিসের দাম তা না। এখানে চিত্রটা একটু দেখাইলাম যে আপনারা যারা এখনও আসেন নাই বা পাতায় আসার পরে একদম সহজ আসা এখানে, কাজেই এখানে এসে ঘুরে যাবেন, দেখে যাবেন এসে, এবং ইচ্ছা হলে কিছু শপিংও করবেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখেন, এই যে মানুষ কিন্তু অনেক ছড়ানো ছিটানো, তো অনেক মানুষ, কিন্তু মানে শব্দ খুবই কম এবং চারদিকে মানে একেবারেই পরিপাটি পরিচ্ছন্ন পরিবেশ। এটা সবাই সেই ব্যাপারে খুব সতর্ক। এই যে এখানে ব্যাংকিং ব্যবস্থা আছে এবং শপিং মলগুলির ব্যাংকে এটা কিন্তু কোনো সাপ্তাহিক ছুটি থাকে না। সাপ্তাহিক ছুটির দিনেও শপিং মলগুলির ব্যাংক চালু থাকে। তো এখানে আপনাদেরকে আংশিক চিত্র দেখালাম একটা ধারণা দেওয়ার জন্য যে টার্মিনাল 21 অত্যাধুনিক মলের অবস্থাটা কীরকম। আশা করি যে আমরাও আমাদের পরিবেশ, যে কোনো জায়গার পরিবেশকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, সুন্দর রাখার চেষ্টা করব। এটা আমাদের মানসিকতার ব্যাপার। আমরা মানসিকভাবে যদি তৈরি হই তাহলেই সেটা বাস্তবায়ন করা সহজ হবে, সেটা আমাদের সবার জন্যই মঙ্গলজনক হবে। কাজেই এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইটালি ফ্লোর থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।